বলুন ব্যারাকপুর রিজন বলুন এই এলাকায় পুলিশকে সামনে রেখে ওরা মনে করছে তাদের পথের কাঁটা হচ্ছেন অর্জুন সিং। তারা তো ভারতীয় জনতা পার্টির পিছনে লেগে থাকেই রাজনৈতিকভাবে, সেটাও একটা দিক। তার সাথে সাথে অর্জুন সিং হচ্ছে ওদের পথের কাঁটা, এবং ওরা জানে কি পদ্ধতিতে অনৈতিকভাবে এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর থেকে ওরা জিতেছে। এটা মানুষের জনমতের প্রকৃত রিফ্লেকশন ছিল না। তাই আগামী 1.5 বছরের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হবে, তার আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়াই হচ্ছে এদের পরিকল্পনা ছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, বা যে সিসিটিভি ফুটেজ ওনার দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সংগ্রহ করে পুলিশকে পাঠিয়েছে, তার উপরে কোনো কাজ হয়নি। নামমাত্র একজনকে অ্যারেস্ট করেছে। অর্জুন সিং মহোদয় যখন হাইকোর্টে রিট করেছেন পুলিশ ইনঅ্যাকশনের জন্য, তখন আরও 2টো মামলা রিট করার পরে করা হয়েছে উল্টে। সেই কারণে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সব জুডিশিয়ারি পশ্চিমবাংলায় গত 3.5 বছরে বিশেষ করে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি নয় এনআইএ, নয় সিবিআই, নয় অন্য কোনো এজেন্সির হাতে হস্তান্তর করেছে। এই কারণেই টালা থানার ওসি প্রমাণ লোপাট এবং কর্তব্য অবহেলার জন্য গ্রেপ্তার হয়েছেন। পুলিশের যে নিজস্ব যে কাজ, সেই কাজ থেকে পুলিশ সরে যাচ্ছে বলেই আজকে এই অবস্থার মুখোমুখি হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হলে সোজা হয়ে যাবে, যেমন ইউপিতে সোজা হয়েছে।